আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বালি তেল ছাড়াই চুলায় বানিয়ে ফেলুন মোচমোচে সাদা ফুলকো মুড়ি। যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এই মুড়ি কিন্তু একদমই সহজ তৈরি করা, সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ এখানে মুড়ির চাল নিয়েছি। মুড়ির চালটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। আপনারা দোকান থেকে এরকম চাল কিনে নিয়ে এসে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে। তো আমি মুড়ির চালটা এরকম একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ, এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, এবং সামান্য পানিও অ্যাড করে নিব। এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন চালটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে। তো এটা আমি আর রেখে দেব না। এবার এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি এই চালগুলা ঢেলে নেব। তো এটা কিন্তু অল্প আছে আমি ভেজে নিব এই চালটা। আর এই চালটা কিন্তু বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না, আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভাজা ভাজা হবে। যখন একটা দুইটা যখন একটু ফুটে উঠবে, মানে চালটা একটু ভাজা ভাজা হবে, ঠিক এই পর্যায়ে আমি চুলার থেকে এই চালগুলো আমি নামিয়ে নিব। এর থেকে আমি আর পোড়া পোড়া বা ভাজা ভাজা করব না। তো এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। তো লবণটা আমি আগের থেকেই এরকম গরম করে রেখেছিলাম। তো এইবার আমি এই লবণের মধ্যে অল্প অল্প করে চাল দিয়ে এবার হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে এইরকম মুড়ি তৈরি করে নেব। তো দেখেন তো কত সহজে এরকম মুড়ি তৈরি করা যায়। এবার আমি একটি স্ট্যান্ডারের মধ্যে মুড়িগুলো ছেঁকে নেব। তো দেখলেন তো কত সহজে এরকম মুড়ি তৈরি করা যায়। আপনারাও কিন্তু খুব সহজে এরকম মুড়ি তৈরি করে না। দেখেন কতটা সুন্দর হয়েছে, সাদা আর ফুলকো ফুলকো। এইভাবে সব মুড়িগুলো আমি তৈরি করে নেব। একটি পাত্রে আপনাদের ঢেলে দেখাচ্ছি, দেখে মুড়িগুলো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে সব মুড়িগুলো আমি তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখালাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো। আর ভিতরে যে কালো মুড়িগুলো আছে এগুলো আমি বেছে ফেলে দিলাম। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আর মুড়ির রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ফি আমানিল্লাহ।